ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিলিক্স ডায়েরি। তো আমি আজকে দেখাবো গ্লোয়িং স্কিনের জন্য কি ডায়েট ফলো করা দরকার। তো প্রি ওয়ার্কআউট স্ন্যাক দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কলা আর ড্রাই ফ্রুট খেয়ে নিই আমি ওয়ার্কআউটের আগে। কখনো কখনো ড্রাই ফ্রুটটা ওয়ার্কআউটের পরেও খাই। তো কলাতে প্রচুর পটাশিয়াম আছে, যা স্কিন আর চুলের জন্য খুবই ভালো। আর এই গরমকালে পটাশিয়াম আর সোডিয়াম রিচ যত খাওয়া যায় তত শরীরের পক্ষে ভালো। তারপরে এক্সারসাইজ করে নিচ্ছি, যেরকম আমি করি। এক্সারসাইজ শুধু ওয়েট লস করতেই সাহায্য করে তা কিন্তু নয়, বডি ফিটনেস যেরকম মেনটেন করে তার সাথে সাথে কিন্তু স্কিনের জন্য খুব ভালো, স্কিনে গ্লো আসে কিন্তু এক্সারসাইজ করলে। কারণ এক্সারসাইজ করলে প্রত্যেক মাসের পিরিয়ডসটা নর্মাল হয়, আর পিরিয়ডস নর্মাল হলে অর্ধেক রোগের উপশম হয়ে যায়। পিরিয়ডস নর্মাল না হলে স্কিনে অ্যাকনে আসে, ফ্যাট গেইন হয়ে যায়। আর শুধু সেটা না, ঘামের সাথে সাথে আমাদের বডিতে যত টক্সিন আছে সেগুলোও কিন্তু বেরিয়ে যায়, যেটা অ্যাকনি কজ করে, সেইগুলো বেরিয়ে যায়। এর সাথে সাথে কিন্তু পুরো বডিতে ব্লাড ফ্লোটা মেনটেন হয়, যার জন্য স্কিন গ্লো করে। যেহেতু টক্সিনগুলো ঘামের মাধ্যমে বেরিয়ে গেছে, তো সেইটা যাতে আবার অ্যাকনে কজ না করে, ওই জন্য নিম তুলসী টোনার দিয়ে আমি স্কিনে দিয়ে দিচ্ছি। আর ঘামাচিও কিন্তু এই নিম তুলসী টোনার দিয়ে ইজিলি ট্যাকেল করা যায়। পিম্পলের জন্যও কিন্তু খুব ভালো, আমি কিন্তু খুব ভালো উপকার পেয়েছিলাম। আর এটা কিভাবে বানিয়েছি আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। এইবার যেহেতু এই যে ঘাম ঝরিয়েছি, ঘামের সাথে সাথে শুধু টক্সিন না, বডির যত মিনারেলস আছে সেগুলোও কিন্তু বেরিয়ে যায়। তাতে কি হয়, স্কিনটা একটু টায়ার্ড দেখতে লাগে, বডিতেও টায়ার্ডনেস আসে আর বডি ডিহাইড্রেটেড হয়ে যায়। তো ইনস্ট্যান্টলি হাইড্রেটেড করার জন্য একটা নিমু পানি কিন্তু খুব ভালো একটা অপশন। তো তার জন্য এই যে দেখুন, ছাদ বাগানে পাতিলেবু হয়েছে আর একটু পুদিনা পাতা তুলে নিলাম। রিসেন্টলি এত গরম পড়েছে যে এসি সারাদিন তো চালিয়ে রাখা সম্ভব হয় না, প্রচুর বিল ওঠে। তো যাতে ছাদটা ঠান্ডা থাকে তার জন্য এই গ্রিন নেট, এটা 75% সূর্যের রশ্মিকে অ্যাবজর্ব করার ক্ষমতা থাকে। 90%ও আছে, 50%ও আছে। এটা শালিমার ব্র্যান্ডের, অ্যামাজনে ইজিলি আপনারা পেয়ে যাবেন। তো এইটাকে আমি টানিয়ে নিচ্ছি ছাদের ওপরে। এতে কি হয়, 75% সূর্যের রশ্মি এটা অ্যাবজর্ব করে নেয়, এর জন্য ছাদটাও ঠান্ডা থাকে, গাছগুলোও একটু আরাম পায়, আর এর কারণে ঘরটাও ঠান্ডা থাকে, আর এসি কম চালাতে হয়, তো বিলটা কম আসে। তো সেই জন্য এটা নিয়েছি। এই গ্রিন নেটটা কিন্তু সায়েন্টিফিক্যালি তৈরি করা হয়েছে যে রশ্মিকে অ্যাবজর্ব করার জন্য। এটা একটা খুব ভালো জিনিস। আমি এটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা পারচেস করতে পারেন এই গরমের আগে। আমি এক্সারসাইজের সাথে সাথে ভিটামিন ডিও কিন্তু খেলাম। সূর্য থেকে প্রচুর ভিটামিন ডি শরীরে অ্যাবজর্ব হয়েছে এই ছাদে কাজ করতে করতে। তো এটা আমার বোনকে মজবুত করবে। মেয়েদের ক্যালসিয়ামের অভাব খুব বেশি হয়। তো মর্নিং সানলাইট, গরমকালের মর্নিং সানলাইট মানে এই সকাল 8টা পর্যন্ত মধ্যে সানলাইটটা যদি নেওয়া যায় 10 মিনিটস এভরিডে, তাহলে কিন্তু এই ঘাটতিটা অনেকটাই পূরণ হয়। এবার যথেষ্ট ঘাম ঝরেছে, ডিহাইড্রেটেড হয়েছে বডি, মিনারেলসও বেরিয়ে গেছে ঘামের সাথে সাথে, তো সেইটাকে পূরণ করতে হবে। তো নিয়ে নিচ্ছি চিয়া সিড, সাথে মিক্সিডও আছে, পুদিনা পাতা, খুব ভালো একটা ডিটক্সিফাই করে বডিকে। নর্মাল জল নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নেব ওই যে পাতিলেবুটা ছিঁড়েছিলাম গাছ থেকে, সেই পাতিলেবু। এতে প্রচুর ভিটামিন সি আছে। ভিটামিন সি কিন্তু মুখের স্পট ক্লিয়ার করতে সাহায্য করে, মুখে গ্লো আনতে সাহায্য করে। আর সাথে নিয়ে নিচ্ছি 1 চুটকি পিঙ্ক সল্ট। এই পিঙ্ক সল্ট স্কিনকে টান টান করে রাখতে সাহায্য করে। আর ভিটামিন সি ইউভি ড্যামেজটাকেও দূর করে, বলিরেখা দূর করে, স্কিন টোনকে লাইটেন করতে সাহায্য করে। অনেক গুণাগুণ আছে। তো এটা একটা সামারের গ্লো ড্রিঙ্কই বলতে পারো। এই গ্লো ড্রিঙ্ক যদি রোজ কেউ কনজিউম করতে পারে, তাহলে সামারে তার গ্লো কিন্তু সবাইকে টেক্কা দেবে। এবার একটুখানি রুম টেম্পারেচারে বডিটাকে শুইয়ে নিয়ে, হাওয়াতে ঘামটা মুছে নিয়ে এই গ্লো ড্রিঙ্ক কনজিউম করে এবার একটা সুন্দর ব্রেকফাস্ট রেসিপি দেখিয়ে দিই। তো প্রথমে নিয়ে নিচ্ছি মসুরির ডাল। এটাকে 2বার ধুয়ে নিয়েছি, তারপরে খাওয়ার জলে ভিজিয়ে রেখেছি। 8 ঘন্টা মতন ভিজিয়ে রাখার পরে সেটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নিচ্ছি ক্যারেট।
ক্যারেটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে, যা ন্যাচারাল রেটিনলের কাজ করে। রেটিনল হচ্ছে অ্যান্টি এজিং একটা পদার্থ। সাথে কাঁচা লঙ্কা নিয়েছি, পিঙ্ক সল্ট নিয়েছি স্বাদ মতন। এখানে চাইলে আপনি 2-3 কোয়া কাঁচা রসুনও দিতে পারেন। এবার এই মিক্সটাকে যেরকম থিকনেস দেখালাম সেরকম মোটামুটি করে নিয়ে একটুখানি ফ্রাইং প্যানে অয়েল বা বাটার দিয়ে নিয়ে পেস্টটাকে দিয়ে দিতে হবে। রেডি হয়ে যাবে মুসুর ডালের ছিলা। এটা একটা হাই প্রোটিন ব্রেকফাস্ট। যেহেতু গরমকালে একটু কাজ করলেই প্রচণ্ড ঘাম ঝরে যায় আর প্রচণ্ড টায়ার্ডনেস আসে, তো এই সময় আমাদের বেশি পরিমাণ প্রোটিনের প্রয়োজন হয় যাতে টায়ার্ডনেসটা না আসে। সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের সারা দিনের এনার্জিটা বজায় রাখতে সাহায্য করে, সব কাজ করার কিন্তু এনার্জি দেয়। তো ব্রেকফাস্ট হতে হবে প্রোটিন রিচ। সাথে নিয়ে নিচ্ছি কার্ড। এটা খুব ভালো প্রোবায়োটিক, পেট ঠান্ডা রাখতে সাহায্য করে, যেটা এই গরমে খুবই প্রয়োজন। এবার ভালো করে এনজয় করে নিচ্ছি। এটা দারুণ খেতে হয়েছিল। আপনারাও চাইলে চটজলদি খুব ইজিলি বানিয়ে নিতে পারেন। প্রোটিন রিচ, ভিটামিন এ রিচ একটা ব্রেকফাস্ট। এরপরে লাঞ্চের একটা প্রিপারেশনের জন্য আমার গন্ধরাজ লেবুর প্রয়োজন ছিল, কিন্তু যদিও এটা কাগজি লেবু পেয়েছি, আমাদের গন্ধরাজ লেবুর নাম করে ঠকিয়ে দিয়েছে নার্সারি থেকে লোকটা। তো যাই হোক, কাগজি লেবুই নিয়ে যাচ্ছি। গরমকালের একটা হেলদি লাঞ্চ রেসিপি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পান্তা ভাত। হ্যাঁ, একদম ঠিক, বাঙালিদের সবার প্রিয় পান্তা ভাত, যেটা এই 40 ডিগ্রি গরমে কিন্তু খুবই পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। এর জন্য আগের দিন রাত্রেবেলা ভাত করে নিয়ে সেটাকে এরম মাটির পাত্রে নিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম সারা রাত, যাতে এটা ফার্মেন্ট হয়ে যায়। প্রায় 12 ঘন্টা এইভাবে রেখে দিতে হবে, তবেই পারফেক্ট হবে। এই পান্তা ভাতের যে কী গুণাগুণ সেটা আমি এক এক করে বলে দিই। পান্তা ভাতে আছে প্রোবায়োটিক্স, আর আয়রন আছে, মিনারেলস আছে, জিঙ্ক আছে, আর আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা স্কিন হেলথকে দেখে, স্কিনকে গ্লো করতে সাহায্য করে। প্রোবায়োটিক্স পেটকে, লিভারকে এই গরমে ঠান্ডা রাখতে সাহায্য করে। লিভার যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু স্কিন আর চুলে তার এফেক্ট পড়ে। চুল পাকতে শুরু করে লিভারের গন্ডগোল হলে, হজমের সমস্যা হলে। তো এই ধরনের লাইট লাঞ্চ এই 40 ডিগ্রি গরমে সপ্তাহে 1-2 দিন অবশ্যই ট্রাই করবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এটাও একটা খুব ভালো প্রোবায়োটিক আর ক্যালসিয়ামের গুড সোর্স। আর সাথে নিয়ে নিচ্ছি শশা। শশাও পেট ঠান্ডা করতে আর শরীরে জলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, যেটা এই গরমকালে খুব প্রয়োজন। সাথে নিয়ে নিচ্ছি পিঙ্ক সল্ট, যেটা স্কিনের জন্য খুবই ভালো, সোডিয়ামের ঘাটতি পূরণ করে। এবার ওই যে কাগজি লেবুটা নিয়ে এসেছি, সেটা এর জায়গায় গন্ধরাজ লেবু পেলে আরও বেশি জমে যেত খাবারটা। তো এটাকে ভালো করে চিপে নিচ্ছি। এবার এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, অনেকে বড়া দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে খায়, কিন্তু এইভাবে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু বেশি হেলদি আর পুষ্টিকর। এই লাঞ্চ যদি করা যায় তাহলে এই গরমে সবার স্কিন টায়ার্ড লাগবে, ডাল লাগবে, কিন্তু আপনার স্কিন থাকবে অলওয়েজ হাইড্রেটেড আর একদমই ডাল লাগবে না। এই গরমেও গ্লো করবে স্কিন, যেহেতু সব মিনারেলস আর ওয়াটারের চাহিদা এই লাঞ্চটা পূরণ করে দিচ্ছে, তাই জন্য। এরপরে একটা শরবত রেসিপি দেখিয়ে দিই। যখনই কিছু ঠান্ডা খাওয়ার, মানে সুগারি ড্রিঙ্কস, কোকাকোলা, স্প্রাইট, মাজা, এই ধরনের জিনিস খাওয়ার ইচ্ছা হবে, সেই ইচ্ছাটাকে একদমই দূর করে দিতে হবে, কারণ ওইগুলোতে কার্বন ডাই অক্সাইড থাকে আর থাকে প্রচুর পরিমাণে চিনি, যেটা ওয়েট গেইন করতে সাহায্য করে। আর ওয়েট গেইন করতে আমরা কেউ চাই না। আর সাথে সাথে স্কিনের কোলাজেনকে নষ্ট করে। এতে কি হয়, স্কিনে খুব তাড়াতাড়ি রিঙ্কেলস পড়ে যায়, এজ বেশি লাগতে শুরু করে। তো সেইগুলো বাদ দিয়ে বাড়িতে এরকম বেলপানার শরবত তৈরি করে ফেলুন। এই গরমটা কিন্তু এই পাকা বেলেরই সিজন, আর এটাও লিভারের জন্য খুবই ভালো, শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। প্রচুর আয়রন রিচ একটা ড্রিঙ্ক, যেটা চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে, যেরকম স্কিনটাও গ্লো করাতে সাহায্য করবে। আগেকার দিনের মানুষরা দেখবেন খুব ফিট ছিল, আর ওদের এজ কিন্তু বোঝা যেত না, স্কিনটাও দারুণ ছিল। ওরা কিন্তু এত বেশি প্রোডাক্ট মাখতো না, কিন্তু ওদের একটা হেলদি ডায়েট ছিল। তখনকার সময় পিৎজা, বার্গার, এই সুগারি ড্রিঙ্ক, কোকাকোলা এসব কিন্তু ছিল না। ওরা গরমে ঠিক এই ধরনের শরবত খেত, পান্তা ভাত খেত, ঠাকুমা দিদিমার মুখে শোনা যেত
যে পান্তা ভাতকে ওরা পুষ্টি ভাত বলতো, আর সেটার কারণটা আমি আপনাদের বলেই দিলাম। তো এইভাবে আমরা যদি আগেকার দিনের এই গুণগুলোকে নিতে পারি, খাওয়া দাওয়ার হ্যাবিটগুলো, তাহলে কিন্তু অনেকটাই চেঞ্জ আনা যায় নিজের পার্সোনালিটিতে, নিজের লুকসে। বিকেলে ঠান্ডা হাওয়া খেতে খেতে এই তরমুজ ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগছিল, আর এতেও প্রচুর ওয়াটার কন্টেন্ট আছে, মিনারেলস আছে। তো ভিডিওটা করছি এখানেই এন্ড। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর এই গরমে সকলে ভালো থাকুন। ধন্যবাদ।